আপনার আপন মানুষ যদি আপনারে কষ্ট দেয়, আপন মানুষ যদি আপনার সাথে মুখ ফিরিয়ে নেয়, যার জন্য করছেন সেও যদি আপনারা বলে কি করছেন, যার জন্য টাকা খরচ করছেন সে বললেন আমার জন্য কই টাকা খরচ করছেন, যার জন্য নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াইছেন সে যদি বলে আপনি আমরা কি খাওয়াইছেন, এরকম যদি বলেন কখনো হতাশ হবেন না। মনে রাখবেন সেই আপনার ঠকায় না, বরঞ্চ সেই নিজে ঠকে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য জীবনে দেখবেন ঘূর্ণিঝড় আসবে, আগুন লাগবে, ব্যবসা লস হবে, পুকুরে মাছ চাষ করছেন লস হবে, গাড়ি ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, দুনিয়ার অসুখ থাকবে, বিমার থাকবে, হাজারো দুঃখ পেরেশান থাকবে, দুনিয়ার সকল কষ্টের ভিতরে ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। কার উপর? অনেক সময় দেখবেন যে পরিবারের জন্য টাকা ইনকাম করেছেন, যে পরিবারকে চালিয়েছেন শুধুমাত্র পরিবার ভালো থাকার জন্য, অনেক সময় দেখবেন সেই পরিবারের সদস্য আপনাকে বলবেন কি করছেন আমাদের জন্য, অনেক সময় পরিবার বলবে আরে কি করছেন আমাদের জন্য, ভাত খাওয়াইছেন, বাজার করছেন আর কি, তুই আর কি হয়েছে, তখন যে ব্যক্তি করেছে তার হৃদয়টা ভেঙে যায়, আরে আমার সমর্থ উপার্জিত পয়সা দিয়ে তোমাদেরকে চালিয়েছি, সেদিন আপনি ভেঙে পড়বেন না, পড়বেন না, পড়বেন না। মনে রাখবেন দুনিয়ার পরিবারের দরজা বন্ধ, বন্ধুর দরজা বন্ধ, ভাইয়ের দরজা বন্ধ, আত্মীয় স্বজনের দরজা বন্ধ, সকল দরজা বন্ধ হয়ে গেছে, মানে আল্লাহর দরজা আপনার জন্য খুলে গেছে। জীবনের যত অপরাজিত সময় আসুক না কেন, জীবনের যত দুঃখ আসুক, এই কাজ হবে না, কখনো সম্ভব নয়, সেই কাজটা এই আমল করে করবেন, আল্লাহ সহজ করে দিবে। সেই আমলটা হচ্ছে রাসূল পাকের উপর দুরূদ সালাম। দিনের অথবা রাতের নির্দিষ্ট একটা সময়ে 21 বার, 11 বার, 91 বার, 111 বার আমার নবীর উপর দুরূদ সালাম পড়ে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর যে কাজটা কারো মাধ্যমে হবে না, নবীর দুরূদ সালামের মাধ্যমে আল্লাহ সেটা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। কখনো মানুষকে কষ্ট দিয়ে বড়লোক হবেন না, কারো পাতের ভাত ছিনিয়ে নিবেন না, কাউকেও যেন কম দিবেন না, কারণ আমার আল্লাহ এমন একটা দুর্ঘটনা আপনাকে দিবে, 1 টাকার বিনিময়ে কোটি টাকা চলে যাবে। কাউকে ঠকালে আল্লাহ কি পছন্দ করে? আমার আল্লাহ পছন্দ করে? কখনো করে না। কখনো কাউকে ঠকানো যাবে? আরো জোরে বলেন। হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীকে আমরা ধন্যবাদ জানাই, কেননা এই দেশের যারা সাহাবী বিদ্বেষী মওদুদিবাদের তিনি স্বরূপ উন্মোচন করেছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন সাহাবায়ে কেরামের শান কোথায়? আসমানে বলেন কোথায়? আমার নবী যাদের ব্যাপারে বলেছেন আসহাবিকান নুজুম, আল্লাহর কোরআন যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, সেই সাহাবায়ে কেরাম যাদের শান মান এত বেশি উপরে, যারা নবীকে দেখছেন, ঠিক কিনা বলেন? যারা নবীর সাথে যুদ্ধ গিয়েছেন, যারা নবীর পেছনে নামাজ পড়েছেন, যারা নবীর চেহারা দেখে দেখে জীবনকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা সেজন্য মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে ধন্যবাদ জানাই। তবে এখান থেকে স্পষ্ট বয়ানে কি জন্য গালি দিত, ইমানের বেলায় আসলে গালি দেওয়া যায়, ঠিক কিনা বলেন না? ওয়ালিদ বিন মুগিরের আল্লাহ গালি কয়টা দিছে? জোরে বলেন না। 10টা দিছে। কয়টা? 10টা। সব 9টা ঠিক আছে, একটা মারে জিজ্ঞেস করতেছেন, মা মোহাম্মদের খোদা যে বলছে 9টা তো ঠিক আছে, আরেকটা এটা ব্যাপার আমি জানি না, আপনি জানেন, বলেন আমি কার সন্তান? এই মুহূর্তে কল্লা ফেলে দিব ডাইরেক্ট। মা বলতেছে হ্যাঁ তুই হচ্ছে জার্গ সন্তান, ঠিক কিনা বলেন? তোর আব্বার ক্ষমতা ছিল না, সেজন্য ওই পাহাড়ের রাখালের সাথে আমি মিলন করছি, এই মিলনের ফায়দায় তুই হইছস। সেজন্য যার সন্তান ছাড়া কেউ কখনো নবীর শানের বিরুদ্ধে করতে পারে না, ঠিক কিনা বলেন? ইমানদার কি নবীর শানের বিরুদ্ধে করে? আরে যেখানে এটা কেমনে বলতাম এটা, বলেন আমরা গরু সরাইনি, আমরা সরাইনি, সরাই, কিন্তু আমার নবী সরাইছে, এরকম কথাটা বলা যাবে? বলেন। আপনার আমার কোরআন হাদিস সব এক পাশে রাখেন, আমার নবী ভেড়া চড়িয়েছেন, এটা কি সুন্দর লাগে? আমার নবী ফাঁড় উঠছে, এটা কি সুন্দর লাগে? না। ইমানের চোখে কি বলবে? বলে যে ওই ভেড়াগুলা ধন্য যেগুলো আমার নবীর সংস্পর্শ পেয়েছে, সেই পাহাড় ধন্য যেখানে আমার নবীর কদমের ধুলি লেগেছেন। আরে মা হালিমা তো সাদি আমার নবীকে লালন পালন করছে না, বরঞ্চ আমার নবী সেখানে তশরিফ নিয়ে মা হালিমাকে ধন্য করছেন। এটা ইমানের চোখের কথা। আর এমনি জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান হলে বলে দিব, অসুবিধা নেই, কিন্তু ইমানের একটা চোখ আছে আবুল আহাবের একটা চোখ, যেই চোখে বলেছিল মোহাম্মদ কেমনে, আরে মোহাম্মদ আমাদের মতো হাঁটে চলে সব কিছু করে। সিদ্দিক আকবর বলে যে না, নবী আমার মতো নয়, নবীর মতো কেউ নয়।
আরো জোরে বলেন। আমাদের চোখ কোনটা? সিদ্দিক আকবরটা কোনটা বলেন? সিদ্দিক আকবরটা। সেজন্য আমরা ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আশাক বলেন, আরে মদিনা ওয়ালার দেশত, আরে মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, খোল জাগানো মদিনাত রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, খোল জাগানো মদিনাত। আরে লাভারিষ্ণ গুনাগারল হাসররি মাড়ত, আরে রহমতর সাদর যখন আরে নবীরাতত। সুবহানাল্লাহ বলেন। আরে খড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, খড়ে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলাই, খড়ে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলাই, খোল জাগানো মদিনাত। আরে হইতে না পারে তারাও যারা আসিলি মদিনাত, আরে মদিনা সাই আইলো নাকি সাই আহিলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আরে খোদারে দুনিয়া তারে সাইবারি কি সুনাই, খোদারে দুনিয়া তারে সাইবারি কি সুনাই, হয়ে জাগানো মদিনাত। আরে মদিনা ওয়ালার দেশত, আরে খোল জাগানো মদিনাত। একটু আমিন বলেন না? আর একটু জোরে বলেন আমিন। পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস থেকে আপনি ফতোয়া নেন, ফকিহ থেকে ফতোয়া নেন, 1 টাকা যদি সুদের পেটের ভিতর থাকে ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। সুদ খেলে চেহারার নূর চলে যায়, সুদ খেলে আয় রোজগার কমে যায়, সুদ খেলে পারিবারিক অশান্তি হয়, সুদ খেলে আল্লাহ আল্লাহ রসুল তার উপর নারাজ হয়। এখন আপনার ইচ্ছা, আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলকে নারাজ করতে চান তাহলে সুদ কেন? অসুবিধা নেই, সুদ থেকে বাঁচার দরকার আছে না নেই? এখন তো এনজিও সরকার আসছে, সুদের মহড়া চলতেছেন। কি চলতেছে? সুদের মহড়া। কোন সরকার? এনজিও সরকার চলতেছে। আল্লাহ জানে এই সরকার থেকে দেশকে ফানা দান করুন। পুরো পার্বত্য চট্টগ্রাম চারিদিকে ঘেরাও করে ফেলেছে, এই কক্সবাজার করিডোর দিয়ে দিছে। খবর আসেনি কিছু? চিটাং বন্দর বৈদেশিকদের হাতে দিয়ে দেওয়া হবে। আল্লাহ এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করুন। যখন করোনা এসেছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে পৃথিবীর সকল শহর করোনায় আক্রান্ত হয়েছে, রুয়ে জমিনে শুধু একটা শহর, সেটার নাম মদিনা। মদিনায় কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়? আরো জোরে বলেন না? হয় নাই। সুবহানাল্লাহ। সেই ওই স্যাটেলাইট থেকে, পৃথিবীর সর্বোপরে উঠে স্যাটেলাইট থেকে বিজ্ঞান বলেছে, নাসার বিজ্ঞানীরা, পৃথিবীর সমস্ত কিছু অন্ধকার, শুধু 2টা জায়গায় বাতি জ্বলে, একটা হচ্ছে মক্কা শরীফ, একটা মদিনা শরীফ। সে মদিনা আল্লাহ আমাদের হাজির নসিব করুক, আমিন বলেন। আর সেই মদিনায় শুয়ে আছেন রহমতুল্লিল আলামিন নবী। সুবহানাল্লাহ বলেন। মদিনা দামি হয়েছে কেন বলেন? আরো জোরে বলেন। নবীর কারণে মদিনা দামি হয়েছে। আমাদের দেশের কিছু ভাইয়েরা বলেন মদিনা যাবেন তো যাবেন, নিয়ত করবেন মসজিদে নববীতে নবীর। এরা তো রওজা মোবারক বলেন, অন্য শব্দ বলে, এটা আমাদের মুখে আসবে না। নবীর জিয়ারতে যাবে না তোমরা, মদিনায় যদিও যাও তবে মসজিদে নববীর নামাজ পড়ার জন্য। বাসকালীর বাবারা বলেন মসজিদে নববী হয়েছে তো নবীর কদমের কারণে। ঠিক না? ঠিক না বলেন? ধরে নিন আমার নবী বাংলাদেশে এসেছে, বাইতুল মুকাররম এসেছে, এটার নাম কি বাইতুল মুকাররম থাকতো? এটার নাম মসজিদে নববী হয়ে যেত। ঠিক না বলেন? আরে মোল্লা সিন্নি কাইলা জারুসিলাই তারে সিল্লালা। নবীর কারণে কায়নাত হয়েছে। আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কায়নাতের ভিতরে আল্লাহ ১৬ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে কি এরকম বলেছেন? নূহ আলাইহিস সালামকে পাঠানোর পরে
হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পাঠানোর পরে, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানোর পরে, ঈসা আলাইহিস সালামকে পাঠানোর পরে, মুসা আলাইহিস সালামকে পাঠানোর পরে, জাকারিয়া আলাইহিস সালামকে পাঠানোর পরে, ইউসুফ আলাইহিস সালামকে পাঠানোর পরে, লুকমান আলাইহিস সালামকে পাঠানোর পরে, জাকারিয়া আলাইহিস সালামকে পাঠানোর পরে ১৬ লক্ষ নবী রাসূলকে আল্লাহ কায়নাতের ভেতরে পাঠিয়েছেন। কোন নবীর বেলায় বলে নাই আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একমাত্র বলেছেন আমার আপনার স্বপ্নের সাধনার নবীর বেলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাসখালীর বাবারা বলেন সেই নবী কি আমার মতো? যারা নবীকে আমার মতো বলে তারা কি ইমানদার? যারা নবীকে আমার মতো বলে তারা কি মুমিন হতে পারে? যারা নবীকে আমার মতো বলে তারা কখনো নবীর উম্মত হতে পারে? একটু কথা মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। আর দুনিয়ার চেয়ারম্যান মেম্বার আসলে নাই, এমপি, এসি, ডিসি, জজ, ব্যারিস্টার, লয়ার আসলে নাই বলেন? সাধারণ মানুষ এদের মতো? আরো জোরে বলেন। আরে সাধারণ মানুষ দুনিয়ার একজন এমপির মতো না, সাধারণ মানুষ দুনিয়ার একজন মন্ত্রীর মতো না, সাধারণ মানুষ দুনিয়ার একটা প্রেসিডেন্টের মতো না, সাধারণ মানুষ দুনিয়ার একটা রাজার মতো না। তাহলে উম্মত কিভাবে নবীর মতো হবে, আর নবী কিভাবে উম্মতের মতো হবে? কথা বলেন ঠিক না? আজ কারা এরা আমাদের সমাজে এই কুসংস্কার, এই ঈমান বিধ্বংসিকতা, এই কুফরি মতবাদ আমাদের সমাজে কারা প্রতিষ্ঠা করছে? এটি আপনি দেখলে আজ থেকে ১০০-১৫০ বছর আগে যারা এই দেশে এসে উরুস, এই দেশে এসে নবীর ফাতিহা, এই দেশে এসে ইসলাম মাজার, ইসলামী ভাবধারাকে যারা কলঙ্কিত করেছে, তারাই কুফরি মতবাদ আমাদের সমাজের ভিতরে বিষ বাম্পর হিসাবে ফলন করেছে। কথা বলেন ঠিক না? এরা কি সঠিক কি ইসলাম এদের কাছে আসেনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আসেনিও? আজকের সমাজের মানুষ দিবালোকের মতো স্পষ্ট মনে রাখবেন, কায়নাতের ভিতরে ইসলাম থাকবে কয়টা? আরো জোরে বলেন। আজকে আমাদের সমাজে দেখা যায় বহু ইসলাম নাম লাগাইছে, ইসলাম কাজ করে সবগুলো আবুল আহাবের। ঠিক না বলেন? একটা কথাই দিন আমার বড্ড বেশি ভালো লেগেছে, মনে রাখবেন। এক টুকরা গোশতের জন্য, এক টুকরা গোশতের জন্য এক বাড়ি ডাল খেয়ে ফেলার নাম হচ্ছে হালিম। আর 1% বুটের জন্য ঈমান আকীদা বিসর্জন দিয়ে যারা বলে যে অসুবিধা নাই সবকিছু সালাই দাও, তারা কখনো ইসলামী দল হতে পারে? যারা নিজের আকীদাকে বিসর্জন দেয়, যারা নিজের ধর্মীয় সেই রাজনৈতিক লঘুকে পরিবর্তন করে, ঠিক কিনা বলেন? এরা কি ইসলাম? আরো জোরে বলেন। সেজন্য আজকের বাসখালী থেকে দায়িত্বহীন কণ্ঠে আমি বলে দিয়ে যাই, মনে রাখবেন এই দেশে ইসলাম থাকবে মদিনার ইসলাম। কথা বলেন, কথা বলেন। এই দেশে ইসলাম থাকবে কিসের ইসলাম? মদিনার ইসলাম। অমুকের তমুকের কোন ইসলাম এ দেশে হবে? মনে রাখবেন মদিনার সেই ইসলাম আস্তে আস্তে আহলে বাইত রাসূল, গৌসে পাক হয়ে, গরিব নওয়াজ হয়ে, শাহজালাল ইয়ামানি হয়ে, গৌসুল আজম মেজ ভান্ডারী হয়ে, শাহিন শাহ শ্রীকুট হয়ে, আমানত শাহ হয়ে, আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশের মানুষ ইসলাম, মুসলমান, মসজিদ, কালেমা, নামাজ, রোজা পেয়েছেন। হাত তুলে বলেন ঠিক কিনা? যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঠিক না? ঠিক না বলেন? ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে কি দিছে না? পুরো জীবন কোরবান করে দিয়েছেন ইসলামের জন্য। আর আজকের এই দিনে 2025 সালে এসে আপনি সেই ইসলামকে গলা টিপে হত্যা করলেন। ওই হিন্দু বাড়িতে গিয়ে প্রসাদ খেলেন, রোজা পূজা বললেন, নবীকে সাংবাদিকদেরকে খুশি করার জন্য নবীকে সাংবাদিক বললেন, নবীজির গুনাহ আছে বললেন, নবীকে শয়তানে ধরছে বললেন, সামান্য শুধুমাত্র একটা সিয়ার বুটের জন্য। কথা বলেন ঠিক না? এরা কি ইসলামী দল হতে পারে? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? মনে রাখবেন এরা ইসলামী দল নয়, এদের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক নয়। মনে রাখবেন লাল দিঘির পার যেভাবে লাল নয়, 3 ফুলের মাথা যেভাবে 3টা ফুল নয়, ঠিক একইভাবে আমাদের দেশেও যারা ইসলামী কথা বলে বলে ফেনা তুলে, তাদের ইসলাম গলার নিচে নামে না, মুখ পর্যন্ত তাকে। ঠিক কিনা বলেন? সেজন্য যুবক ভাইদেরকে সাবধান, সতর্ক, সতর্ক, কোটিবার সতর্ক থাকতে হবে। মনে রাখবেন এই দেশ, এই ভূখণ্ড আল্লাহর ওলিদের ভূখণ্ড। ঠিক না? ঠিক না বলেন? আমাদেরকে সেদিন আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের চেয়ারম্যান শেখুল হাদিস ওস্তাদুল উলামা উস্তাদি ওয়াল মুকাররম হুজুর মঈনুদ্দিন আশরাফি মুদ্দা জিলহুল আলী যখন বলেছিলেন এই দেশের খতিয়ানভুক্ত মালিক সুন্নিরা, ঠিক না বলেন? বহুজন বলেছেন তাহলে খতিয়ানের দাগ দেখান,
আমি বলতে চাই ডাকের কথা একটু আমি হিসাব করে দিতে চাই। এই ভূখণ্ডে, এই হিন্দুস্তানে আজ থেকে 700 খ্রিস্টাব্দের গরিব নওয়াজ এসে ভূখণ্ডের মালিক হয়েছেন। 1000 খ্রিস্টাব্দের সুলতান মোহাম্মদ গজনবী 17 বার এই ভূখণ্ড আক্রমণ করে তিনি বিজয় লাভ করেছিলেন, ঠিক না? এই ভূখণ্ড সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অনুসারীদের ভূখণ্ড, ঠিক কিনা বলেন? এই ভূখণ্ড মোহাম্মদ ঘুরির ভূখণ্ড, ঠিক কিনা বলেন? এই ভূখণ্ড আজ থেকে 100 বছর আগে বাংলার সুলতান শাহজালাল, শাহ ফারান এসেছেন, ঠিক কিনা বলেন? এই ভূখণ্ড আজ থেকে 1000 বছর আগে শহর কুতুব শাহ বদর এসেছেন, ঠিক কিনা বলেন? এই ভূখণ্ডে বাইজিদ বুস্তামি এসেছেন, ঠিক কিনা? এই ভূখণ্ডে শাহজালাল, শাহ পরান, শাহ আমানত, গৌসুল আজম মেজ ভান্ডারী সর্বশেষ এই ভূখণ্ডকে শিক্ষারভাবে, প্রাতিষ্ঠানিকভাবে রূপদান করেছেন। শ্রীকুটের সেই শীতলপুর হরিপুর থেকে এসেছেন শাহিন শাহে শ্রীকোট। বাঁশখালীর বাবারা কথা বলেন, ঠিক কিনা? ভূখণ্ড কাদের? আরো জোরে বলেন, সুন্নিদের। কতিয়ান কাদের? সুন্নিদের। দাগ কাদের? সুন্নিদের। মনে রাখবেন, যত ফালাফালি করেন দাগের উপরে, কাগজের উপরে যাইতে পারবেন নি। আরো জোরে বলেন। সেজন্য আপনারা দেখবেন যত উলিয়া উলিয়ার মাজারে আগুন লাগাবে, যত কিছু করবে, ভোটের আগে সবাই শাহজালালের মাজারে যাবে। কথা বলে না, ঠিক কিনা বলেন? চিটাগংয়ে যারা, এই চিটাগংয়ের বাঁশখালী বলেন, আনোয়ারা বলেন, সমস্ত যারা এমপি পদপ্রার্থী হবেন কার মাজারে যাবে? আমানত শাহ, ঠিক কিনা বলেন? কার মাজারে যাবে? আরে কিরে আজীবন মাজার বিরোধী করছেন আপনি, আমানত শাহর মাজারে কেন আসতেছেন? বলে যে আমানত শাহ ছাড়া চলবে না। আরে আমানত শাহ এই চিটাগংয়ের আমরা এমপি, এই সেই অমুক সমুক হয়, সাবি কিন্তু আমানত শাহর হাতে। আরে ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আল্লাহর বলিদেরকে পিছপা দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে? সেজন্য আজকে বাঁশখালীর বাবারা এই ওয়াজটা নিয়ে যান। সাহাবায়ে কেরাম যারা নবীজির জন্য জীবনকে কোরবান করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নিজের জীবন কি চেয়েছেন? পরিবার চেয়েছেন? সন্তান চেয়েছেন? সেজন্য আল্লাহর কোরআনের কোন আয়াতের দিকে তারা মেনেছেন। আল্লাহর কোরআন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ইলাল আখিরিল আয়া। আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতরা মনে রেখো, আমার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা মনে রেখো, সেই ব্যক্তি ঈমানদার মুমিনে কামেল হবে না, হবে না, হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জান, তার শরীর, তার টাকা, তার পয়সা, তার ধন, তার সম্পদ, তার মা, তার বাবা, তার স্ত্রী, তার সন্তান, পৃথিবীর সব চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে পারে নাই, সে ব্যক্তি ঈমানদার হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? এই ঈমানদারের মিকদাগের ভিতরে সর্বপ্রথম আছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? সেজন্য বাঁশখালীর ভাইরা একটু কান লাগান, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীজিকে, কেমন মহাব্বত করতেন নবীজিকে। মক্কার জমিনের ভেতর একজন সাহাবী ছিলেন সবচেয়ে স্মার্ট একজন ব্যক্তি, সবচেয়ে যুবক একজন ব্যক্তি, যে ব্যক্তিটা সেই সময়কার একটা জামা পরতেন, যে জামার দাম 200 দিরহাম। সুবহানাল্লাহ। কত দিরহাম বলেন? 200 দিরহাম। তখনকার 200 দিরহাম মানে এখনকার কয়েকশো কোটি টাকা। তুমি শুধু ঠিক আছে নি, যে সময়কার মানুষের কাছে 1 দিরহাম টাকা অনেক কিছু, সেই সময়কার উনি একটা জামা পরতেন কত টাকা? 200 দিরহামের। আজকেরই যারা যুবক, বাঁশখালীর যারা যুবক, যাদের কাছে আইফোন 15 প্রো ম্যাক্স থাকলে অনেক কিছু, যাদের কাছে আইফোন 16, 17 নতুন যেটা ভার্সন বের হয়েছে এটা থাকলে অনেক কিছু, যাদের কাছে স্যামসাং S25 থাকলে অনেক কিছু, যারা একটা দামি জামা যদি পরে দেয়, মসজিদে জুহরের আজানের সময় কি আর উজু বানায়নি? উজু বানায়? কিরে কলিমুল্লাহ উজু করো না, তুমি শুধু নামাজ পড়াবে আহলে বাইত আদর্শ মাদ্রাসার মসজিদে, একটু উজুটা করে। বলেছিলাম আমার এটা স্ত্রীর দেওয়া। আরে এটা কোত্থেকে নিছি জানুনি? অমুক ব্র্যান্ড থেকে নিছি। এটা স্ত্রী ভাস ভাঙ্গা যাবে না। খালতো বোনের বাড়ি, তালতো বোনের বাড়ি, ওই বন্ধুর বিবাহতে R15 রয়্যাল ইনফিনিট বাইকে করে যেতে হবে, এটার স্ত্রীর ভাস ভাঙ্গে না। আমার বহু মুসলমান যুবক স্ত্রীর ভাস ভাঙ্গার ভয়ে জুহুরের নামাজ পড়ে নাই, উজু বানায় নাই। আছে না নাই বলেন? আরো জোরে বলেন, আছে না নাই? বহু যুবক চুল স্পাইক করছে। কি করছে? চুলকে এরকম করে দাঁড় করাই দিছে। আপনারা তো কম বুঝবেন। চুলকে কি করাই দিছে? স্ট্রেট করাই দিছে। যেভাবে জমিনের ভিতরে রোয়া এরকম করে সোজা করে চুল এরকম করে দিছে, স্পাইক করে দিছে। কিন্তু কলিমুল্লাহ একটা সুন্দর টুপি দাও। বলে যে না, টুপি দিলে কি হবে? বলে যে ওই লুক চেঞ্জ সেলুন থেকে আমি যে স্পাইক করছি সেই স্পাইকটা ভেঙে যাবে।
নাউজুবিল্লাহ জোরে বলেন। আর একটু উজু করে বলে যে না, আমি তো ওই জেন্টস পার্লারে গিয়ে ফেসিয়াল করেছি, এখন উজু করা যাবে না, পানি লাগানো যাবে না। আমি যুবককে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, বলেন সেই যুবক কি সেই মুহূর্তে যদি মৃত্যুবরণ করে কি হবে তার? এই মুহূর্তে যদি তার মৃত্যু হয়, জাহান্নাম, তার জাহান্নাম। তখন কি শেষ গোসলটাকে দিয়াবেনি? চুল স্পাইক আর থাকবে নি, দামি শার্ট আর থাকবে নি, ওই জেন্টস পার্লারে গিয়ে যে হলুদ ঠলুদ মাস্ক সেগুলো থাকবে নি? থাকবে না রে যুবক। সেজন্য আজকের মাহফিলটা আমি কদমে হাত রাখবো, মেহেরবানি করে, মেহেরবানি করে হাত রাখবো। শোনো শোনো যুবক, পৃথিবীর শ্রেষ্ঠ যুবক কিভাবে নবীর কদমে সে সব বিসর্জন দিয়েছেন, যার নাম হচ্ছে মাসহাব ইবনে উমাইর। জুরা বলেন সুবহানাল্লাহ। একটা জামা কয় টাকা? 200 দিরহামের পড়তেন। হাদিসের ভাষায় এসেছে, উনি যখন ঘর থেকে বের হতেন, মক্কার যুবক যুবতীরা সবাই একত্র হয়ে যেতেন মাসহাবের সাথে কোলাকুলি করার জন্য। কেননা আমি আপনি আজকে তো একটু করে আতর দিই, মাসহাব ওই ব্যক্তি যিনি কস্তুরীযুক্ত পানি দিয়ে গোসল করতেন। সুবহানাল্লাহ বলেন। যিনি ঘর থেকে বের হলে স্বর্ণ মুদ্রা ছিটাইতেন। 22-23 বছরের একজন যুবক। সেই যুবক দিনের বেলা ঘর থেকে বের হয়েছেন, ভর দুপুরে মক্কার অলিগলিতে সবাই মাসহাব ইবনে উমাইরকে ধরে আছে। কেউ নতুন জামা নিয়ে ধরে আছে। একজন জিজ্ঞেস করতেছে, কিরে কি ব্যাপার, নতুন জামা আনছো কেন? বলে যে আগামী সপ্তাহে শ্বশুর বাড়ি যাবো। তুই শ্বশুর বাড়ির নতুন জামার লগে মাসহাবের সম্পর্ক কি? বলে যে এই জামাটা মাসহাবের গায়ের লগে ডলা দিলে 1 সপ্তাহ পর্যন্ত জামাটা সুগন্ধি থাকবে। আমার তো সুগন্ধি দেওয়ার কোনো টাকা পয়সা নাই, সুগন্ধিও করে নাই, এই সুগন্ধির কাপড় যুক্ত সুগন্ধি দিয়ে ওর বাড়িতে যাব। কম দামি না বেশি দামি বলেন? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? উনি ভর দুপুরে কোথায় বের হলেন? ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে সবাই ঘিরে ধরেছেন ওনাকে, সবাই হাতে চুমা দেয়, পায়ে চুমা দেয়। উনি টাকা ছিটাচ্ছে, রুপিয়া ছিটাচ্ছে, স্বর্ণ মুদ্রা ছিটাচ্ছেন। হঠাৎ করে একজন ব্যক্তি দেখতেছেন, যার চুলের ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, পায়ে জুতা নাই, কোনো কিছু নেই, ফাটা ছিঁড়া কাপড় ভরে আছে। উনি মাসহাবের দিকে না তাকায় ডান দিকে তাকায় তাকায় চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় একটা বড় মানুষ আসছে, সবাই এর ঘিরে ধরছেন। একজন মানুষ যার কাপড় টাপড় ঠিক নেই, এর যদি ওনার ওই বড় মানুষের দিকে না তাকায়, যদি এদিক দিয়ে বিল ফাতাই চলে যায়, বড় মানুষটা কি খুশি হবেন না রাগ করবেন? সবাই বলেন রাগ করবেন। উনি খুব গুসা হবেন, রাগ করবেন উনি। মাসহাব রাগ করেছেন, হেই এরে দরিয়ানো, তোমার চুলের ঠিক নেই, কিছু ঠিক নেই, তুমি আমার চিনোনি? বলে যে হ্যাঁ, আমার নাম কি? বলে যে আপনার নাম মাসহাব। সুবহানাল্লাহ। আমার জামার দাম বলছে 200 দিরহাম। মক্কার জমিন আমার মতো ফয়সাল আসেনি নাই, আমি বের হলে টাকা সিটি হবে সব জানি। তো তুমি সব জানার পরে সবাই আমার সাথে গোলাগুলি করতে আসছে, তুমি আসো নাই, তোমার কেমন সাহস? এই ব্যক্তি বলতেছেন, মাসহাব রে, মক্কার মানুষের কাছে আমার দাম কম হতে পারে। মাসহাব, আমার ঘর জানো ওই পাহাড়ের নিচে একটা গর্তের ভিতরে, এই যে একটা জামা দেখতেছে এটাই, আর কোনো জামা নাই, একবার খাইলে 6 বার খাইতে পারি না। মাসহাব মনে রেখো, আমি দরবারে মুস্তাফা থেকে আসতেছি, আমি নিদামি হতে পারি, আমি নিদামি, মক্কার মানুষের কাছে আমার দাম নাই, কোনো কিছু নাই, কিন্তু আমি যে দরবার আসতেছি সেটা মুস্তাফার দরবার, যে দরবারে সৈয়দুল মালাইকা ফেরেশতাদের সরদার গিয়ে খাদেমের জন্য বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী বললেন, আরে মাসহাব মনে রেখো, আজকের এই দিনে মক্কার মানুষরা তোমার সাথে কোলাকুলি করে, তোমার সাথে হ্যান্ডশেক করে, তুমি সুগন্ধি দাও বলে মনে রেখো। আমার নবী কেমন জানো? আমার নবী সুগন্ধি দিতে হয় না। তুমি যদি 2 দিন যদি গোসল না করো, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে, গামের জন্য মানুষ তোমার কাছে যাবে না দুর্গন্ধের কারণে। আর আমার নবী কেমন জানো? আমার নবীর পসিনা ঘাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বের হয়। সাহাবী বললেন, রে মাসহাব ইবনে উমাইর মনে রেখো, আমার নবী কেমন জানো? মক্কার সর্বশ্রেষ্ঠ বাহাদুর ব্যক্তি আবু কুহাফার সন্তান সিদ্দিক আকবর আমার নবীর কাছে গিয়ে হাত বাড়িয়ে দেয় আমার নবীর নাকের শ্লেষা মোবারক নেওয়ার জন্য। আরে মাসহাব জানুনি, মক্কার সবচেয়ে বীর বাহাদুর যে সন্তান, খাত্তাবের বেটা ওমর, সেই ওমর আমার নবীর কোলের মোবারকের পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। সাহাবী বললেন, আরে মাসহাব ইবনে উমাইর মনে রেখো, আমার নবীর দরবার কেমন দরবার জানো? মক্কার বিলনিয়ার একজন সাহাবী আছে, যার টাকার সামনে করক টাকা তুচ্ছ, সে ওসমান গনি নূরাইন আমার নবীর কুলির পানি নেওয়ার জন্য হামাগুড়ি দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজির সাহাবী বললেন,
আরে মাসআব ইবনে উমাইর, আমার নবীর সাহাবী যারা বড় পয়সাওয়ালা, তারা প্রত্যেকে নবীজির দরবারে আসার সময় ছোট্ট একটা শিশু নিয়ে আসে। সেই শিশু কাপড়ের বর্ডার ভিতরে থাকে। আমার নবী যখন ঘুমায়, যখন কোনো জায়গায় যায়, আমার নবী যখন হজরা মোবারকে তশরিফ আনে, সাহাবীরা ছোট্ট ছোট্ট শিশুগুলো আমার নবীর কদমে নিয়ে আমার নবীর ঘাম মোবারকগুলো শিশির ভেতরে ভরে পরবর্তীতে আতুর হিসেবে ইউজ করে। মক্কার মানুষটা বলে, এই সুগন্ধি কই পাও বলো, এই সুগন্ধি কই পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? মক্কার মানুষটা বলে, কোন দোকানে পাওয়া যায়? সাহাবীরা বলে, এই সুগন্ধি মক্কার কোনো দোকানে পাওয়া যায় না, এই সুগন্ধি আমার নবীর ঘাম মোবারক। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ঘাম, সাহাবীরা। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না বলেন? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরি রোমে রোমে। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরে গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। সুবহানাল্লাহ বলেন। আরে যারা আমার নবীরা আমার মতো বলে, তারাও এরকম চেয়ারে বসেনি? কথা বলে না, বসেনি? বসার পরে উঠে গেলে চেয়ার কি কান্না করে? আমার নবীর সেই মসজিদ আন-নববীতে ছোট্ট একটা খেজুরের একটা খণ্ড ছিল, একটা টুকরা ছিল, ইমারত হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম মিম্বার তৈরি করে দিলেন, সেই খেজুরের টুকরা বাহিরে রেখে দিলেন। আমার নবী খুতবা দিচ্ছিলেন, ছোট বাচ্চার মতো কে যেন কান্না করে। সিদ্দিক আকবর ইশারা দিচ্ছেন, চুপ হয়ে যাও। নবী খুতবা দেন, স্টপ হয়ে যাও। কিরে এতগুলি বলার পরেও কান্না থামে না। ফারুক আযম ইশারা দিচ্ছেন, কান্না থামো। একজন অপরজনের দিকে তাকায়, কে কান্না করে? আমার নবী মসজিদে নববীর মিম্বারে উঠলেন, হাতের ইশারা দিলেন, সিদ্দিক রে, সেই কান্না কোনো মানুষের কান্না নয়, সেটা উস্তুনে হান্নানা কান্না করছেন। আরো জোরে বলেন। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর। আরে হতভাগে হইল যত সাহাবায়ে কেরাম, হইল যত কেরাম। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই হাম, সাহাবীরা। বিয়াদবি মাফ করবেন বাবা, ক্ষমা চাই। আপনারা কি রাগ করতেছেন? নবীরা আমার মতে যে বলে, একটু 2 দিন গোসল সারা থাকতে বলবেন। সুগন্ধি না দুর্গন্ধ? আরো জোরে বলেন। দুর্গন্ধ ছেলে সন্তান তো দূর কথা, আপন ঘরওয়ালি বিবিও তার কাছে আসবে, তাড়াতাড়ি সাইড হয়ে যায়, এমন কেমন দুর্গন্ধ। ঠিক কিনা বলেন? আরে নবী আমার মতো কেমনে, আমি আপনার মতো কেমনে? আর একজন সন্তান বাবার মতো সন্তান হতে পারে? আরো জোরে বলেন, কখনো হতে পারে? আমার নবী বলছেন, মা বাবার দিকে যদি একটা রহমতের নজরে থাকেন, একটা কবুল হবে সওয়াব, হজের সওয়াব পাবেন। ঠিক কিনা? তো যেখানে বাবার মতো সন্তান না, সেখানে নবীর মতো কুত্তেকে। ঠিক কিনা বলেন? আমি আপনি এই পানির ভেতরে যদি তুতু দিই, খাওয়া যাবে? এটা হুজুর খাওয়া যাবে? কিন্তু আমার নবী যদি এটাতে তুতু দেয়, এটা পানি থাকবে না, এটা বীরে শেফা হয়ে যাবে। মক্কা শরীফে অনেক মানুষ যান, আমিও গিয়েছি। বীরে শেফার পানি, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরকম স্বাদের পানি আর পাবেন না। সে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন বহুদূর, পানি নেই, কিছু নেই। সাহাবায়ে কেরামের জিহ্বা বের করে দিয়েছেন, পানি কিছুই নাই। আমার নবী বলছেন, সাহাবীরে তালাশ করো কোথায় পাখি আকাশে উঠে। অনেক দূরে দেখতেছে পাখি আকাশে উঠতেছে। সাহাবায়ে কেরাম মন হয়ে গেছে, ওগো নবী, ওই পাহাড় ওইটার পাশে পাখি উঠতেছে। আমার নবী বললেন, দ্রুত যাও সেখানে, সেখানে নিশ্চয়ই নিচে পানির সন্ধান আছে। সাহাবায়ে কেরাম গেলেন, পানি পেলেন, খুশি হয়ে গেলেন। জিবে নিলেন, দেখতেছেন তিতা, খাওয়া যাবে না। মুখ মরা হই নবী, ইয়া রাসূলুল্লাহ, তিতা খাওয়া যাবে না। আমার নবী বলেন, আমাকে 2 জন ধরে ওই কূপের পাড়ে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি, এই চোখে দেখেছি, এই চোখে, এই বীরে শেফার কূপ।
এই কূপের পর আমার নবী গেলেন, শুধু তুতু মোবারক দিলেন কয়বার? আরো জোরে বলেন। একবার তুতু মোবারক দিলেন। এই পানি মধুর চেয়ে মিষ্টি। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ যত ধরনের অসুস্থ হোক না কেন, বীরের সেবার পানি যদি একনিষ্ঠ নিয়ত নিয়ে খায়, আমার আল্লাহ এই পানিটা মুখে নিয়ে কণ্ঠনালী হয়ে পেটে আসার আগে আল্লাহ পাক সেবা দান দিয়ে করে দিবেন। নবী তুতু ফেলছেন কয়বার? ওখানের যিনি খাদেম ছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম আমি, মুরব্বী বলেন এই পানি কত দূর ছিল, কত কমে কত বারে? বলে যে না, ডেলি হাজার হাজার লিটার বের হয়। কিন্তু ওই নবী তুতু দেওয়া অবস্থায় যে লিয়ারে ছিল এক চুল উপরও যায় না নিচেও যায় না। আরো জোরে বলেন। বীরে সেবার কখনো কেউ যদি যায় দেখবেন চারপাশে সবগুলা পাথর, বিরাট বিরাট পাথর, বিরাট বিরাট পাহাড়, এখানে কোনো পানি থাকার কথাই না। খাদেম বললেন এটা নবীজির মজেজা। আরো জোরে বলেন। যেই নবী কূপের ভিতরে পানি দিলে, তুতু দিলে কূপের পানি মিষ্টি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেই কূপের পানি লেয়ার এক চুল নামেও না কমেও না। কিয়ামত পর্যন্ত সে পানি উম্মতের জন্য সেবা। আর মনে রাখবেন, আমি আপনি বন্ধুর লগে দেখা করি, সেই সানপুর বাজারের দেখাকে মিট বলে। আমার আল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহর সাথে দেখা করেছে, সেটাকে মিট দেখা বলে না, সেটাকে মেরাজ বলে। ঠিক কিনা বলেন? কোথায় নবী কোথায় আমরা? সেই জন্য মনে রাখবেন, পৃথিবীতে বহু ব্যক্তি দেখবেন সূরতে মুসলমানের মতো। আবুল আহাবের কি দাড়ি কম ছিল নি? লম্বা দাড়ি ছিল, পাগড়ি ছোট, বিরাট পাগড়ি পড়তো। মুসলমান কথা বলা যাবে? রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি কম না বেশি? আরো জোরে বলেন। ওই ইন্ডিয়ার শিখদের পাগড়ি ছোট না বড়? এই বিরাট পাগড়ি, 32-52 হাতের বিরাট পাগড়ি। মুসলমান আরো জোরে বলেন। পাগড়ির নাম কি মুসলমান? দাড়ির নাম কি মুসলমান? বড় জুব্বার নাম কি মুসলমান? বড় কথা বলতে পারলে কি মুসলমান? কোরআন শরীফ হাতে নিলে কি মুসলমান? আরে দুনিয়ার মানুষ শোনা রাখেন, মুসলমান ঈমান, ঈমান হচ্ছে নবী মুস্তাফার মোহাব্বত। ঠিক কিনা বলেন? হব্বে মুস্তাফা হচ্ছে ঈমানের শর্ত। যে ব্যক্তি ওয়াহদানিয়তকে ভালোবেসেছে, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হবে। রিসালাত লাগবে, রিসালাত লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে, তারপরে কালমা সঠিক হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আপনারা শুকরিয়া আদায় করবেন। কি করবেন? শুকরিয়া আদায় করবেন। কেননা আপনারা আমরা সুন্নির ঘরে জন্ম হয়েছি। আপনারা কি রাগ করতেছেন? কোন ঘরে? কোন ঘরে? সুন্নির ঘরে। এটা দেখতেহীন কোনটা? আমি বুক ফুলাই বলি, এটাই মাহফিলে যেভাবে বলি, মিডিয়াতে বলি, পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে বলি আমি এ কথা। কেননা আমি কখনো দেখি নাই আমার কোনো আকাবির কারো সামসামি করতে। জুড়ে বলেন। আমাদের কোনো আকাবির কারো সামসামি করেছে? ক্ষমতার জন্য করেছে? আমাদের আকাবির মঈনুদ্দিন আশরাফি, শের মিল্লাত মুফতি উবাইদুল হক নাঈমি, আমাদের আকাবির ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি, আমাদের আকাবির আজিজুল হক আল কাদরি, আমাদের আকাবির খতিবে মিল্লাত জালালউদ্দিন আল কাদরি, এখন যারা বেঁচে আছেন আল্লামা আনসারী শাহ হুজুর, ওয়াসি রহমান আল কাদরি, আব্দুল ওয়াদেদ শাহ হুজুর, আল্লামা আবুল কাসেম নূরি, আব্দুল করিম সিরাজ নগরী, হযরত আল্লামা শাইখুল হাদিস আবুল কাসেম ফজলুল হক কখনো কারো দালাল ছিল? আমরা দেখি এই দেশের বহুজনের আকাবিররা আগে এক দলে, এখন আর এক দলে। জোরে বলেন। বহুজন শুধুমাত্র ওই অমুক জায়গার অমুক আসনের এমপি পদপ্রার্থী হওয়ার জন্য আকীদারে বিক্রি করে ফেলছে। আচ্ছা, আমি বুঝি আসলে এত বড় আলেম হওয়ার পরে আকীদারে বিসর্জন দিয়ে অমুক সিটের কারণে, আচ্ছা এই যদি মারা যায় সিট কাজে আসবে? এমপি হতে পারবে? তো এরা কারা? এরা কোন দেশ থেকে এরা এসেছে? এদের মিশন ভিশন কি? যারা একমাত্র শুধু দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য যারা ইসলামকে পদদলিত করছে। ঠিক না বলেন? এরা শুধুমাত্র দুনিয়ার ক্ষমতার জন্য কেউ এমপি হবে, কেউ এসি হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে, শুধু এই মাত্র ইসলাম দিন ধর্মকে বিক্রি করে ফেলতেছেন। আচ্ছা, আপনাদের এখানে এটা তো আপনারা আহামরি পয়সা বলেন, আপনারা মোটামুটি চলেন আর কি, 2টা লবণে ভাত, 2টা ভাত খান আর কি, ঠিক না? আহামরি পয়সা বলা এখানে আছেন না? আচ্ছা, আপনাদের এখানে কাউকে যদি 1 লক্ষ টাকার একটা বান্ডেল দেওয়া হবে, শুধু পূজায় গিয়ে প্রসাদ খাবেন, খাবেন? জীবনে খাবেন? 1 কোটি টাকা দেওয়া হবে, পূজার ওই
ফোজার মূর্তির সামনে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন? করবেন কেউ? জান গেলেও করবেন? তো আপনারা করবেন না, আপনারা তো আমাম মানুষ। আমরা দেখতেছি বিরাট বিরাট দেশের মুফাসসিরে কোরআনরা দেখতেছি ওই ফোজার সামনে গিয়ে ফসাদ খায় আর শুকরিয়া আদায় করে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তাহলে এরা কারা? কারা? তাহলে এরা শুরু দিয়ে এরা ইসলামের লেবাস লাগাইছে শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা একটা কথা সেই সময়কার সলিমউদ্দিন হায়দার আজ থেকে বহু বছর আগে বলে দিয়ে গিয়েছিলেন, আরে দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামি ছাড়া। আরে বাসকালের বাবার হাত তোলা বলেন ঠিক কিনা? আরে দুনিয়া আখিরাতে আমাদের পরিচয় হবে নবীর গোলাম, ঠিক কিনা বলেন? আরে ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূরি নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি, ঠিক কিনা বলেন? আরে সেলিমি বলে এই দুনিয়ার সম্বন্ধী কিছুই নয়, প্রিয় নবীর কিছুই নয়, প্রিয় নবীর। আরে নবীর গোলাম পরিচয় দেন জাকানে সাফিনা, বনির সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা। সুবহানাল্লাহ বলেন। আরে ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর অন্য কিছুই নয়, প্রিয় নবীর। আরে দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, দোজাহানে কি যে হবে। আরে প্রিয় নবীর গোলামি ছাড়া। দুনিয়া আখিরাত নবীর গোলাম আমাদেরকে করুক, আমিন বলেন। আর জোরে বলেন। দুনিয়া আখিরাতে যারা নবীর গোলাম হওয়া ছাড়া কোনো উপায় আসেনি? আপনারা আমারে বলেন, কবরে যখন রাখবে কোন রাজনৈতিক দলের নামে রাখবেনি? অমুক সাহেবের কর্মী বলে রাখবে? রাখবে তুমি শুধু রাখবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহর মিল্লাতের উপর রাখবে। আরে কবরে কেউ সাহারা হবে না। সে কঠিন দিনে যদি নবীরে ভালো যদি বাঁচতে না পারেন, দুনিয়ার সিটের জন্য যদি নবীর দিনরে বিক্রি করে দেন আর নবীর মিল্লাতের উপর রাখলে নবী কি কবুল করবেনি? করবে নাকি ওই কেরামান কাতমিনে সে ফিডা শুরু করে দিবে? কথা বলতেছেন? ফিডা আছে না নেই? আরো জোরে বলেন। সেজন্য কবর কয় ধরনের বলেন? আরো জোরে বলেন। এক ধরনের কবরের ভিতরে শুধু উরুস্তুল ফিটার উপর ফিটা চলবে, ঠিক কিনা বলেন? এরকম একটা বাড়ি যদি শুধু পৃথিবীর নামক এটার ভিতরে দেয়, মনে করেন পৃথিবী এটা এরকম গোল বৃত্তের মতো, এরকম ওই কিরামান কাতবিনের একটা বাড়ি যদি এই পৃথিবী নামক এই বলের উপর যদি একটা সুরমাসুর হয়ে যাবে, এরকম বাড়ি মারতে থাকবে, এক বাড়ি ছুড়ে 7 জমিন নিচে ঢুকবে, আবার আরেকজন তুলে দিবে, আবার বাড়ি দিবে, আবার তুলে দিবে। কবর কয় নম্বর গেল? 1 নম্বর। দ্বিতীয় নম্বর একটা কবর আছে যে কবরের ভিতরে আহা দুনিয়ার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, বাসকালের চন্দনপুরে রিক্সা চালায় ভাত খাইতেন, কৃষিকাজ করে ভাত খাইতেন, ফুটা ফুটোই গেছে জামাটা, কখনো দামা জামা পরেন নাই, কখনো ভালো করে খাওয়া দাওয়া করেন নাই, কখনো কোনো কিছু ছিল না, মানুষ আপনাকে সালামও দেয় নাই, টাকা পয়সা নাই, কিছু নাই, মানুষ কোত্থেকে সালাম দিবে? কিন্তু দিলের ভিতর ঈমান আছে। কি আছে? কি আছে বলেন? ঈমান। ঈমান ছিল, ঈমান ছিল। মানুষ বলতেছে হা অমুক, বুঝতেছে না অমুক অমুকের স্লোগানে গেলে তো 2000 টাকা পাইতো, 3 কেজি চাউল পাইতো, ওই ইউনিয়ন বোর্ড থেকে চাউলের ব্যবস্থা করে দিত। আশিক রাসূল বলে যে আমি দুনিয়ার ফ্যাটের জন্য আমি তোমারে ভালোবাসি না। আরে দুনিয়ার ফ্যাট তো আমার আল্লাহ চালাবে, আমি কবরের কথা চিন্তা করতেছি, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি এইভাবে দুনিয়াকে বিসর্জন দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দামান ধরেছিল, সুন্নি ছিল, সে ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের রাতে, সে ব্যক্তি মারা যাবে জুমার রাতে, সে ব্যক্তির জন্য আকাশ জমিন বাতাস মানুষ কান্না করবে, সে ব্যক্তি মারা যাবে মাহ রমাদানুল মুবারকে। আর সে ব্যক্তিকে কবরে রাখলে মদিনাওয়ালা বলবে যে উম্মত আসো আমার কুলে আসো, আমি রসুল তোমাকে রিসিভ করার জন্য এসেছি। मैं कब्री अंधेरी में
घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरे तुर्बत को लिल्लाही जरा करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना असब से गुम बिदवाली मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदार একটু আমিন বলেন না আর একটু জোরে বলেন তাহলে সুন্নির ঘরে এসে সেজন্য শুকরিয়া আদায় করবেন ঠিক কিনা বলেন কেননা আমরা সব দিক দিয়ে এগিয়ে সুবহানাল্লাহ বলেন আরে আমাদের নবী রাসূলে আজম ঠিক কিনা বলেন আমরা যেই তরিকার তিনি গৌসে আজম আমরা যেই মাযহাবের তিনি ইমামে আজম আর যেই মাহফিলে বসেছি সেটা মিলাদে আজম ঠিক কিনা বলেন সেজন্য সুন্নির ঘরে এসে এটা নাকুশ হবেন না হবেননি এটা শুকরিয়া আদায় করবেন কার আপনার খালতো ভাই অমুক দলের কাছে কি ইমান বিক্রি করে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে ইউনিয়ন বুট থেকে 100 কেজি চল ভাই এদিকে কখনো তাকাবেন যারা 100 কেজি সেলের উপর ইমান বিক্রি করে দেয় তারা আবুল আহাবের চেয়ে খারাপ ঠিক কিনা বলেন যারা অমুক নেতার সাথে গিয়ে অমুক দোকানে গিয়ে কফি খাইছে কফি খাবার ভেতরে ইমান বিক্রি হয়ে গেছে কথা বলে না ইমান কি হয়ে গেছে বিক্রি করে দিছে তারা আবুল আহাবের চেয়েও খারাপ ঠিক কিনা বলেন আমাদের ঈমান কেমন সামনের দিকে যায় কষ্ট হচ্ছে আপনাদের নবীজির সাহাবী যখন মাসহাব ইবনে উমাইরকে বললেন এরে মাসহাব তুমি যদি 2 দিন গোসল না করো তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে আর আমার মায়ার নবী কেমন জানোনি আমার নবীর পসিনা মোবারক ঘাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বের হয় আরো জোরে বলেন সাহাবীর কথা শুনে মক্কার যুবক মাসহাব ইবনে উমাইর বললেন আরে নবীর সাহাবী আমার কি কোনো সুযোগ আসেনি কোনো সেই নবীর কদমে যাওয়ার মাসহাব বলে যে এ কথা বলতে দেরি নবীজির সাহাবী বললেন ও মাসহাব বলো আমার কোনো কিছু আসেনি মক্কার মানুষের কাছে কোনো কিছু আমার আসে বলে যে নাই আমি খাইতে পারলেও মানুষ আমার খবর নেয় না খাইতে না পারলেও খবর নেয় না কিন্তু তুমি কি জানো আমি যদি গরিব মানুষও হয় নবীজির কদমে আমার দাম আর সের চেয়ে বেশি মাসহাব বলে যে নবীর সাহাবী আমার হাত ধরো নবীজির সাহাবী দুলামালি যুক্ত সেই সাহাবী মাসহাবের হাত ধরলেন মক্কার মানুষরা বললেন আরে মাসহাব মক্কার দামি দামি মানুষরা হাত বাড়িয়েছে তোমার হাত ধরার জন্য তুমি কোন একজন ব্যক্তির হাত ধরেছো সে ব্যক্তি তোমার হাত ধরেছে যার শরীরে ঠিক নাই জামার ঠিক নাই মাসহাব বলে যে ছেড়ে দাও এই ব্যক্তির কথা আমার দিলের ভিতরে হেদায়েত জমা হয়েছে মাসহাব নবীজির সাহাবীকে নিয়ে নবীজির দরবারের দিকে রওনা হয়ে গেলেন যেতে যেতে নবীজির চৌকাঠের ভিতরে মুহূর্তে মাসহাব কদম রাখবেন নবীজির চেহারা মোবারক মাসহাব দেখবেন এমন সময় নবীজির কদমে চৌকাঠে কদম রাখতে দেরি মাসহাব নবীজির চেহারা মোবারকের দিকে তাকাবে এমন সময় দেখে আমার নবী হাত বাড়িয়ে মাসহাবের জন্য দাঁড়িয়ে আছে মাসহাব অবাক হয়ে গেলেন নবীজির সাহাবীকে বললেন আরে নবীজির সাহাবী আমি মাসহাব ইবনে উমাইর নবীজির কদমে আসব সে খবর কি তুমি আগ থেকে দিয়েছো নাকি নবীজির সাহাবী অবাক বলে যে আমি কোত্থেকে দিব আমি বাড়িতে যাচ্ছিলাম মাঝপথে আপনার সাথে দেখা হয়েছে আমি কিভাবে কার মাধ্যমে খবর দিব বলেন আপনি আর আমি ছাড়া কেউ তো জানি না কোথায় আসতেছি মাসহাব অবাক হয়ে গেলেন চেহারা মোবারক যখন আমার নবীর দিকে যখন মাসহাবের চোখ পড়ল দেখতেছেন আমার নবী মুস্কি মুস্কি হাসে মাসহাব বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন আমি এখানে আসবো খবর কে দিয়েছে আমার নবী মুস্কি হেসে বলেন মাসহাব রে একটু আগে জিবরিল আমিন আমাকে এসে পয়গাম দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ মক্কার সেই শ্রেষ্ঠ যুবক হাজার হাজার যুবক যাকে ফলো করে যেই মক্কার জমিনে সবচেয়ে বাহাদুর যে যুবকটা সেই যুবক মাসহাব ইবনে উমাইর আপনার কদমে আসতেছেন ইসলাম কবুল করার জন্য জোরে বলেন মাসহাব ইবনে উমাইর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি এখন আপনার দরবারে আসি নাই আসমান থেকে, আমার ইসলাম গ্রহণের খবর যে নবীর কাছে এসেছে। ওগো নবী, আমি আর পৌত্তলিকের মধ্যে সেই ধর্মের ভিতরে থাকতে চাই না, সেই অগ্নি উপাসকের ভিতরে থাকতে চাই না, সেই বুত পূজার ভিতরে থাকতে চাই না। ওগো নবী, আপনাকে আপনি কালমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মাসআব ইবনে উমাইর কালমা পড়লেন। হাদিস সাক্ষী দেয়, আমার নবী হাতে কালমা পড়ার পরে মাসআব বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, মক্কার বহু যুবক ব্যক্তির আমার কাছে এসে আমার বুকের সাথে জড়িয়েছেন। ওগো নবী, আজ আমি একটু করে আপনার সিনার সাথে বাঁচতে চাই। সুবহানাল্লাহ বলে। আমার নবী হাত বাড়িয়ে দিলেন, মাসআব আমার নবীর সিনা মোবারকের সাথে বাজলেন। মাসআব সিনার সাথে বাঁচতে দেরি চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েক সেকেন্ড আগে যে আল্লাহর কালমা পড়েছি, সেই আল্লাহর, যে আল্লাহর কাছে আমি মাসআবের জান, সেই আল্লাহর শপথ করে বলি, ওগো নবী, আমি আপনার সাথে কালমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার সিনার সাথে আমার এই সিনা বাঁধার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছে। ওগো নবী, আমি আপনার সামনে বসে জান্নাতুল ফেরদাউস দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কালমার পাওয়ার এখন আসেনি? আরো জোরে বলেন। যে মাসআব কালমা পড়ার সঙ্গে সঙ্গে চোখের পর্দা চলে গিয়েছে, জান্নাত দেখতে পেয়েছে, আজকে সেই কালমা পড়ে আমরা নবীজির শানে গুস্তাকি করি। নাউজুবিল্লাহ করে গিয়ে বলবেন আরো জোরে। সেই কালমা পড়ে আমি বুঝে আসে না কেমনে আমরা সুদের ব্যবসা করি। নাই মনে এদিকে সুদ আসেনি? আছে আছে। কেমনে করেন, কেমনে করেন? সেই কালমা পড়ে জবানে কেমনে মিথ্যা কথা বলেন? সেই কালমা পড়ে কেমনে নবীজির সুন্নাত দাড়ি বাংলা সমান দিয়ে আসি ফেলেন? সেই কালমা পড়ে কেমনে মা বাবারকে কষ্ট দেন? সেই কালমা পড়ে কেমনে আপনি নবীর সুন্নাত থেকে দূরে আছেন? কথা বলেন ঠিক কিনা? যে কালমা পড়ে মাসআব জান্নাত দেখতে পেয়েছেন, কালমা কি পরিবর্তন হয়েছেনি? একই কালমা, সব একই আছেন, কিন্তু আমাদের ঈমানের সমস্যা হয়ে গেছে। কথা বলেন। আমার বাঁশখালীর বাবারা কষ্ট পাচ্ছেন, ভীষণ কষ্ট হয় আপনাদের? কষ্ট পান আপনারা? কষ্ট কেন পাবেন? ইমানদারের তো ইমানের কথা শুনলে ইমান তাজা হয়, ঠিক কিনা বলেন? এই লাইট যেটা চলতেছেন, এই লাইন যদি কারেন্টের লয় না দিয়ে যদি জমিনের লগে দেন, বাতি জ্বলবে নি? কোন দিকে তারের সাথে তার কানেকশন করলে কি হবে? বাতি জ্বলবে। ওয়াট যদি কম হয়, ভোল্টেজ যদি কম হয়, লাইটটা মিদো মিদো জ্বলবে, ঠিক কিনা? ভোল্টেজ যদি ফুল 100% যায়, লাইটটা কি ফট করে জ্বলে উঠবে না? ঠিক একইভাবে এরকম ইমানের কথা শুনলে ইমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। ইমান কি হয়? বৃদ্ধি হয়। সেজন্য আমি প্রায় সময় বলি, এ রুয়ে জমিনে মাহফিল দুই ধরনের। কয় ধরনের? সবাই বলেন। দুই ধরনের। দুই ধরনের, এটা মনে রাখবেন। এক ধরনের মাহফিল আছে, যে মাহফিলে গেলে ইমান নিয়ে আসবেন, বেঈমানই বাইর হবেন। কথা বলে না, ঠিক না? আর এক ধরনের মাহফিল আছে, যে মাহফিলে গুনাহ নিয়ে আসলে ইমানদার হবেন, যে মাহফিলে বেঈমান আসলে ইমানদার হয়, যে মাহফিলে আসলে দিলটা সিদ্দিক আকবরের মতো হবে, ঠিক না বলেন? যে মাহফিল আসলে দিল আহলে বাইত রাসূলে ভরপুর থাকবে, ঠিক না বলেন? যেই মাহফিল আসলে দিলের ভিতরে সাহাবায়ে কেরামের প্রেম থাকবে, যেই মাহফিল আসলে দিলের ভিতরে সিদ্দিক আকবরের মহব্বত, গৌসে পাকের মহব্বত, গরিব নওয়াজের মহব্বত, শাহিন শায়স্ত্রী কুড়ের মহব্বত, যেই দিল মাহফিল আসলে গৌসুল আজম মেজ ভান্ডারের মহব্বত হবে, ঠিক না বলেন? সেই মাহফিল কয় ধরনের বললাম? দুই ধরনের। বিরাট লাইটিং হ্যান্ডেল দিকে দূর দিয়েন না, অমুকে গাড়িতে করে নিবে সেজন্য দূর দিয়েন। কথা বলেন না, দূর দিয়েন না। মনে করেন যে গাড়ি চলবে, স্পিড চলবে, কিছু দূর যাওয়ার পরে ওই সঙ্গ নদীতে চলে যাবে, উঠবেন নি? এটা আরো জোরে বলেন। আমাদের তো মিসুদুর ওলামায়ে কেরাম এখানে আছে, গাড়ি একটা ব্রেক ফেলে সঙ্গ নদীতে পড়ে গেলে এটা ভালো, তবে ওই গাড়িতে উঠিয়েন না। যে গাড়ি শুধু জানের খতরা, তো এটা মোটামুটি যায়, কিন্তু ইমানের খতরাটা বড় মারাত্মক, ঠিক কিনা বলেন না? এটা কি বাঁশখালী? আসা আসা বাঁশখালী, এটা আমার মনে হচ্ছে না। এটা কি বাঁশখালী? তো সাতকানিয়ার মতো লাগতেছে। কোন খালি এটা? আরো জোরে কোন? বদরখালী তো না?
বোয়ালখালী? এটা কোন খালি? বাঁশখালী। আরো কোন খালি বলেন? আমি শুরু দিয়ে বলেছিলাম, মনে রাখবেন আপনাদের আওয়াজের কারণে কিন্তু জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না বলেন? আওয়াজ তখন কম দিছেন, এখন কি কম দিবেন নি? জামিয়া তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে জানের খতরা চেয়ে ইমানের খতরা কি আরো আরো জোরে বলেন। আপনারা আমার শুধু একটা হুজুর কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? একজন মানুষের সাকারাত চলতেছে। কি চলতেছে? সাকারাত চলতেছে। পাশে বিরাট আসমান সমান একটা বিরাট টাকার বান্ডিল, ফাঁড়ের সমান একটা টাকার বান্ডিল, আর এক পাশে ছোট্ট একটা খুঁটার ভিতরে একটু ইমান। দুই পাশে, এক পাশে টাকা আর এক পাশে ইমান। কোনটা নিবে? সবাই বলে, হাত তুলে বলেন। তাহলে তো সাকারাতের বিছানায় ইমানটা দরকারি, টাকাটা মস্কারি। বলেন না, টাকাটা মস্কারি। এটা কিন্তু আমরা এখনো সাকারাত আমরা পড়ছি নি। যারা পড়ছে তারা জানে কত কঠিন, কিন্তু আমরা এখনো পড়ি নাই। কিন্তু বুঝতেছি ইমানটা যে দামি দামি দামি, সেজন্য টাকার পিছনে ঘুরে ইমানকে বিক্রি করিয়েন নেই, ইমানকে ধরে রাখেন। টাকা নয়, কায়নাত নয়, জান্নাত আপনার ফিসে ফিসে দৌড়বে। সেজন্য তো আজকের এই মাহফিল প্রমাণ করে দেয়, এই ভেতরে এত ভিতরে কেন মানুষজনের বসবাস কম, এত ভিতরে ভরপুর মানুষ। মাইনে কি বাঁশখালীর মানুষ ইমানের পাগল টাকার চেয়ে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা বারবার দেখেছি। আপনাদেরকে ছোট্ট এই উদাহরণ দেওয়ার জন্য আমি কি দামেস্কে যেতে হবে? পাশে আহলে বাইত মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? ষড়যন্ত্র কম চলছে? কম হয়েছে না বেশি হয়েছে? পারছে বন্ধ করতে? বলে যে স্যারাক যেটা চলবে, স্যারাক দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা এই যে লাইট দেখতেছেন ইয়ানে, এটা একটা, আর একটা ব্যাটারির একটা, একটা যেটা কাফতাই থেকে আসছে। ইয়ুথ প্রয়োজনেই এখানে লাইনটা কাটিয়ে দিতে পারবেন, কাফতাইটা বন্ধ করতে পারবেন। এটা লাইন লাগা দিলে আবার ট্যাপ মারি দি চলবে। কিন্তু যেটা ব্যাটারিটা ফেলাই দিচ্ছেন, ওইটা আন্দরে গেছে। সুন্নিদের মাদ্রাসা হচ্ছে পাওয়ার হাউস মদিনাওয়ালা, ঠিক কিনা বলেন না? এটা আপনারা ঠিক বললেন না, ঠিক বলে এটা আমাদের তমিজ ভাই সাক্ষী, এটা ঠিক কিনা বলেন? পাওয়ার হাউস কোথায়? মদিনাওয়ালা, মদিনাওয়ালা। সেজন্য এগুলো বন্ধ করা যাবে? জুড়ে বলেন না। আরে এত ষড়যন্ত্র, এত কিছুর পরেও এত মাজারে নিষেধ করতেছেন, এত বোম মারতেছেন, এত জ্বালাই দিচ্ছেন। আচ্ছা, মাজার কি বন্ধ আসেনি? হযরত কেবলা মেজবান্ডার শরীফে যান, দিন রাত খালি ভাবেন কিরে এত 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 কিছুর পরে। শুধু একটা মেজবান্ডারের কথা বলি, বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে মেজবান্ডারের বিরোধী নাই, ঠিক কিনা বলে? বহু বক্তারা রাত দিন মেজবান্ডারের বিরোধিতা করতেছেন, তারপরও জিয়ারতকারী কম না বেশি? আরো জোরে বলেন। রাতের 10টায় যাবেন, খালি আসেনি? 2টায় যাবেন, খালি আছে? 3টায় যাবেন, খালি আছে? ফজরের নামাজে খালি আসেনি? আরে জিজ্ঞেস করলাম কিরে কি ব্যাপার? আরে এত বিরোধিতা, তারপরে হযরত কেবলার দরবারে এত মানুষ কোত্থেকে আসে? বলে যে বিরোধীরা বিরোধিতা করতে থাকবে, আর আমরা হযরত কেবলার কদমে এসে ইমানের ফয়েজ নিতে থাকবো। এখানে শুধু মুসলমান যায়, হিন্দুও যায়। কিরে হিন্দু, তুমি কেন আসছো? তুমি তো মন্দিরে যাবা, তুমি তোমার সেই ধর্মার উপাসনা লয়ে যাবা, তুমি একালে হযরত কেবলার কাছে কেন আসছো? বলে যে আমরা হযরত কেবলার কাছে আসছি, জিন্দা হযরত কেবলা যেভাবে আমাদের পূর্বপুরুষদেরকে মুসলমান বানিয়েছেন, এখন রওজার ভেতরে শুয়ে শুয়েও আমাদেরকে ফয়েজ দিয়ে মুসলমান বানাচ্ছে। আরো জোরে বলেন। মাজার জিয়ারত কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন। ওলিদের শান বাড়াই কে? আরো জোরে বলেন, বাড়াই কে? দুনিয়ার মানুষ কি কমাইতে পারবে? সম্ভব হবে? ওলিরা বন্ধু কার? আল্লাহ। সেজন্য আমি একটা শুধু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। 2004 সালে 4 দলীয় ঐক্য জোটের যখন ব্যানার হয়েছিল, শাহজালাল ইয়ামানের মুজাররদ্দিন মাজারে বোম মারছে। বাংলা ভাই একজন আছে না, এ নাম স্পষ্ট করে দিলাম, কাদের অনুসারী ছিল এটাও আপনারা জানেন। বোম মারছে কোন জায়গায়? শাহজালালের মাজারে। আগুন ধরছে 4 দলীয় ঐক্য জোটের গদিতে, ঠিক কিনা বলেন? এই গদির আগুনে একদম শেষ হয়ে গেছে। আজকেও যারা মাজারে বোম মারতেছ, এই আগুন জ্বলতেছে শাহজালালের এয়ারফুটের ভিতরে, ঠিক কিনা বলেন? আজও জ্বলতেছে ওই চিটাঙ্গের ফুটের ভিতরে। মনে রেখো, আগুন নিয়ে বেশি খেলিও না, তোমাদের এই অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? মনে রাখবা, এই
দেশ এ ভূখণ্ডে একজন মানুষ আসবে, পরিচালনা করবে, ঠিক আছে করুক, কিন্তু মূল চাবি হচ্ছেন আল্লাহর ওলিদের কাছে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, আজ থেকে 200-250 বছর আগে ব্রিটিশের লর্ড কার্জন বলে গিয়েছিল, এই হিন্দুস্তান যদি আমরা এই ব্রিটিশরা পরিচালনা করেছি, কিন্তু এখানে একটা মাজার আছে যেটা আজমিরে খাজা বাবার দরগা বলে, সেখান থেকে এই সব কিছু পরিচালনা হয়। এটা আমাদের কথা নাকি ইহুদির কথা? সেজন্য ইমানকে কি রাখবেন? আরো জোরে বলেন, কি সিদ্দাতওয়ালা কি রাখবেন? আরো জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। সুবহানাল্লাহ বলেন। নরম নরম হেকমতের জন্য আমরা এখানে গেছি। ইসলামের ভিতর কি হেকমত? আবার হিন্দু বাড়ির যে এরা হেকমত আছে নাকি? কথা না হদ আছে না? এগুলো কোন ধরনের হেকমত? হেকমত আল্লাহ হেকমত বলছে কোথায়? এরা ফহিক করতেছে কোথায়? নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ হেকমত বলছে কোন জায়গায়, আর এরা ফহিক করতেছে কোন জায়গায়? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন। আপনারা বাঁশখালীর মানুষ, এই জায়গার ভিতরে খান বাহাদুর বদিয়ামত আছে না নাই? বাঁশখালীর মানুষ এখন ওই মুরাদপুরের রুটটা খান বাহাদুর বদিয়ামতের নামে, ঠিক কিনা বলেন? এই এলাকায় মানুষকে সুন্নি ও দিন দাওয়াত দিয়েছেন গাজী শেরে বাংলা, ঠিক কিনা বলেন? আপনারা শেরে বাংলা মার্কা সুন্নি, কোন মার্কা? শেরে বাংলা মার্কা সুন্নি। আজকের এই নির্বাচনের আমেজে পুরো দেশ উত্তাল। মনে রাখবেন, আমাদের ঐতিহ্য ভুলে যাবেন না। ওয়াহাবিদের সবচেয়ে বড় মুফতি ফয়জুল্লাহ যে এলাকায় ছিলেন শেরে বাংলা, সেই এলাকার শেরে বাংলা 17 বছর চেয়ারম্যান ছিলেন। ওয়াহাবিদের সবচেয়ে বড় মুফতি ফয়জুল্লাহ বলেছিলেন, এই আমার এলাকাবাসী, তোমরা যদি ন্যায় বিচার চাও তাহলে শেরে বাংলাকে ভোট দাও। সুবহানাল্লাহ বলেন। ইমাম শেরে বাংলা যেভাবে রাজনৈতিক ব্যক্তি ছিলেন, সেভাবে যুগশ্রেষ্ঠ মুফতি ছিলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, এবং যুগের সর্বশ্রেষ্ঠ বড় মুনাজির আহলে সুন্নাত ছিলেন, এবং মাইতো বিমার নবী ছিলেন, সানিয়া ওয়াইসুল করিনি মুজাদ্দিদি মিল্লাত ছিলেন। তিনি হচ্ছেন ইমাম শেরে বাংলা, ঠিক কিনা বলেন? আমরা সেই শেরে বাংলা মার্কা কি? আরো জোরে বলেন, সুন্নি। এটা মনে রাখবেন। কোন মার্কা? শেরে বাংলা মার্কা। মনে রাখবেন। এটা একটা খুব গভীর একটা কথা বলে দিই, মুরব্বীরা বুঝবে। যারা ভারতে আছে, ভারতের মুসলমান দুই ধরনের, একটা হচ্ছে বেরলবি আর একটা হচ্ছে দেওবন্দি। বলেন, একটা বেরলবি আর একটা দেওবন্দি। বেরলবি মানি ইমাম মাহমুদ রাজা সুন্নি, আর দেওবন্দি মানি তারা। বাংলাদেশেও মুসলমান কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে হাটাদারের মুসলমান, আর একটা হচ্ছে শেরে বাংলার মুসলমান। সুবহানাল্লাহ জোরে অনহদ দে। আমরা কোন মুসলমান? শেরে বাংলা মারহা। যে শেরে বাংলা বলেছিল মাইতো বিমার নবী হো, যেই শেরে বাংলার পুরো জীবন কোরবান করে দিয়েছেন সুন্নিয়তের জন্য, ঠিক কিনা বলেন? আমরা সেই শেরে বাংলা মার্কা সুন্নি, ঠিক কিনা বলেন? আপনারা ভুলে যাবেন না, বাঁশখালীর এই পথ, এই মাটি, এই বৃক্ষ, বাঁশখালীর এই সব কিছু সাক্ষী। গাজী দ্বীন মিলাত ইমাম শেরে বাংলার মোনাজেরে তারা ফাইখানা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রস্রাব করে পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে যারা বড় গলায় কথা বলে, আমরা বলে দিতে চাই, তোমাদের পূর্বপুরুষ আমার শেরে বাংলার কাছে প্রস্রাব করে ফালাই গেছে, ঠিক কিনা বলেন? আমরা তাদের অনুসারী, যে শেরে বাংলা ছিলেন বাংলার বাঘ, ঠিক কিনা বলেন? আরে জ্ঞানেরও ভান্ডারও ছিলেন, মুহাদ্দিস মুফাসসির ছিলেন, জ্ঞানেরও ভান্ডারও ছিলেন, মুহাদ্দিস মুফাসসির ছিলেন, মুজাদ্দিদে মিল্লাতি ছিলেন তিনি জামানার। আমার শেরে বাংলা, আমার শেরে বাংলা আজিজুল হক গৌসে জামানার, প্রেমাননে জ্বলেছিলেন নবী মুস্তাফার। আমার শেরে বাংলা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। সেজন্য আরেকটা খুব গুরুত্ব, আপনারা কষ্ট পাচ্ছেন না? যেহেতু আমাকে ভাইয়ের, আমি এখানে আসার পরে আমাকে লিখে দিছে, হুজুর একটু ঈমান আকীদার কথাটা বলবেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য এইগুলো না বললে তো ঈমান আকীদা পরিষ্কার হবে। আমাদের সুন্নিদের মধ্যে একজন আলেম আছে, ওনার নাম হচ্ছে আবুল কালাম বয়ানী। উনি গালি দেয় কি দেয় না? দেয়। তবে এখন হেফাজতে ইসলামের যিনি আমির, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, চিনেননি আপনারা? উনি গালি দেয়নি। ওনার গালিটা তো আবুল কালাম বয়ানীকে ফেল করে ফেলছে, ঠিক কিনা বলেন?
তবে ওনার এই গালিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাই ওনাকে। হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীকে আমরা ধন্যবাদ জানাই, কেননা এই দেশের যারা সাহাবী বিদ্বেষী মওদুদিবাদের তিনি স্বরূপ উন্মোচন করেছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন সাহাবায়ে কেরামের শান কোথায়? আসমানে বলেন কোথায়? আমার নবী যাদের ব্যাপারে বলেছেন আসহাবিকান নুজুম, আল্লাহর কোরআন যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, সে সাহাবায়ে কেরাম যাদের শান মান এত বেশি উপরে, যারা নবীকে দেখছেন, ঠিক কিনা বলেন? যারা নবীর সাথে যুদ্ধ গিয়েছেন, যারা নবীর পেছনে নামাজ পড়েছেন, যারা নবীর চেহারা দেখে দেখে জীবনকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা সেজন্য মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে ধন্যবাদ জানাই। তবে এখান থেকে স্পষ্ট বয়ানে কি জন্য গালি দিত, ইমানের বেলায় আসলে গালি দেওয়া যায়, ঠিক কিনা বলেন না? ওয়ালিদ বিন মুগিরের আল্লাহ গালি কয়টা দিছে? জোরে বলেন না। 10টা দিছে। কয়টা? 10টা। সব 9টা ঠিক আছে। একটা মারে জিজ্ঞেস করতেছেন, মা মোহাম্মদের খোদা যে বলছে 9টা তো ঠিক আছে, আরেকটা এটা ব্যাপার আমি জানি না, আপনি জানেন, বলেন আমি কার সন্তান? এই মুহূর্তে কল্লা ফেলে দিব ডাইরেক্ট। মা বলতেছে, হ্যাঁ তুই হচ্ছে জার্গ সন্তান, ঠিক কিনা বলেন? তোর আব্বার ক্ষমতা ছিল না, শুধু নই পাহাড়ের রাখালের সাথে আমি মিলন করছি, এই মিলনের ফায়দায় তুই হইছস। সেজন্য যার সন্তান ছাড়া কেউ কখনো নবীর শানের বিরুদ্ধে করতে পারে না, ঠিক কিনা বলেন? ইমানদার কি নবীর শানের বিরুদ্ধে করে? আরে যেখানে এটা এটা কেমনে বলতাম এটা, বলেন আমরা গরু সরাইনি, আমরা সরাইনি, সরাই, কিন্তু আমার নবী সরাইছে এরকম কথাটা বলা যাবে? বলেন। আপনার আমার কোরআন হাদিস সব এক পাশে রাখেন, আমার নবী ভেড়া চড়িয়েছেন, এটা কি সুন্দর লাগে? আমার নবী ফাঁড় উঠছে, এটা কি সুন্দর লাগে? না। ইমানের চোখে কি বলবে? বলে যে ওই ভেড়াগুলা ধন্য যেগুলো আমার নবীর সংস্পর্শ পেয়েছে, সেই পাহাড় ধন্য যেখানে আমার নবীর কদমের ধুলি লেগেছেন। আরে মা হালিমা তো সাদি আমার নবীকে লালন পালন করছে নয়, বরঞ্চ আমার নবী সেখানে তশরিফ নিয়ে মা হালিমাকে ধন্য করছেন। আহা, এটা ইমানের চোখের কথা। আর এমনি জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান হলে বলে দিব, অসুবিধা নেই, কিন্তু ইমানের একটা চোখ আছে আবুল আহাবের একটা চোখ, যেই চোখে বলেছিল মোহাম্মদ কেমনে, আরে মোহাম্মদ আমাদের মতো হাঁটে চলে সব কিছু করে। সিদ্দিক আকবর বলে যে না, নবী আমার মতো নয়, নবীর মতো কেউ নয়। আরো জোরে বলেন। আমাদের চোখ কোনটা? সিদ্দিক আকবরটা। কোনটা বলেন? সিদ্দিক আকবরটা। সেজন্য আমরা ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আশাক বলেন, আরে মদিনাওয়ালার দেশত, আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, খোল জাগানো মদিনাত রাখি আই তো সাই। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, খোল জাগানো মদিনাত, আরে লাভারিষ্ণ গুনাগারল হাসররি মাড়ত, আরে রহমতর সাদর যখন আরে নবীরাত। সুবহানাল্লাহ বলেন। আরে খড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, খড়ে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলাই, খড়ে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলাই, খোল জাগানো মদিনাত, আরে হইতে না পারে তারাও যারা আসিলি মদিনাত, আরে মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আরে খোদারে দুনিয়া তারে সাইবারি কি সুনাই, খোদারে দুনিয়া তারে সাইবারি কি সুনাই, হয়ে জাগানো মদিনাত, আরে মদিনাওয়ালার দেশত, আরে খোল জাগানো মদিনাত। একটু আমিন বলেন না, আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন কবুল করুক। আল্লাহ মাহফিলের হাজিরিকে কবুল করুক। এবং বিশেষ করে সর্বশেষ আজকের মাহফিল থেকে আমি কয়েকজন যুবক ভাইদেরকে দেখব একটু করে। আজকের মাহফিল সার্থক তাদের জন্য।
আজকের এই মাহফিল কবুল হবে, সাকসেস হবে যদি আমার যুবকরা যদি হাত তুলে ওয়াদা করে নামাজ আর ছাড়বো না। নামাজ আর ছাড়বো কখনো, আজকে থেকে কখনো মা বাবাকে কষ্ট দিব। আমার যুবক ভাইদেরকে বলতে চাই যে কথাটা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন খায়রুল আমিন চিশতি সাহেব বলেছেন, চোখের জানা, হাতের জানা, মুখের জানা থেকে বাঁচার দরকার আছে না? নেই? আর যে চোখে মদিনে দেখবেন সেই চোখে পরনারী কেমনে দেখবেন? যেই চোখে মদিনে দেখতে চান সেই চোখে কেমনে আপনি পরনারী দেখবেন? যেই চোখে মদিনে দেখতে চান সেই চোখে টিকটক কেমনে দেখবেন? ঠিক কিনা বলেন? যেই চোখে মদিনে দেখতে চান আপনি কিভাবে সেই চোখে ওই ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকাদের নাচ দেখবেন? ঠিক কিনা বলেন? দেখা যাবে? আরো জোরে বলেন, দেখা যাবে না। সেজন্য জীবনের প্রতিটা মুহূর্তে তাওয়াক্কুল করবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর। আমরা মনে করি যে না, আমি মনে হয় দুনিয়াদারি এগুলো ছাড়ে দিলে মনে হয় অমুকের সাথে না চললে, গান যদি না দেখি আমি মারা যাব না। আমার আল্লাহ আপনারে সৃষ্টি করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বহু মোহাব্বত করে বহু আদর করে আপনারা সৃষ্টি করছেন। একমাত্র ইবাদত কার? আরো জোরে বলেন, আল্লাহর। আজকের এই সমাজে আমাদের অধিকাংশ যুবকরা ডিপ্রেশনে ভুগে। কিসে ভুগে? ডিপ্রেশন, হতাশায় শেষ জর্জরিত হয়ে যায়। আমি আপনারে বলতে চাই, কেউ যদি আপনার আপন মানুষ যদি আপনারে কষ্ট দেয়, আপন মানুষ যদি আপনার সাথে মুখ ফিরিয়ে নেয়, যার জন্য করছেন সেও যদি আপনারা বলে কি করছেন, যার জন্য টাকা খরচ করছেন সে বললেন আমার জন্য কই টাকা খরচ করছেন, যার জন্য নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াইছেন সেই যদি বলে আপনি আমরা কি খাওয়াইছেন, এরকম যদি বলেন কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, সেই আপনারে টকায় না, বরঞ্চ আপনি নিজে আপনারে টকায় না, বরঞ্চ সেই নিজে ঠকে গেছে। ঠিক কিনা বলেন? সেজন্য জীবনে দেখবেন ঘূর্ণিঝড় আসবে, আগুন লাগবে, ব্যবসা লস হবে, পুকুরে মাছ চাষ করছেন লস হবে, গাড়ি ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, দুনিয়ার অসুখ থাকবে, বিমার থাকবে, হাজার দুঃখ পেরেশান থাকবে। দুনিয়ার সকল কষ্টের ভিতরে ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। কার উপর? অনেক সময় দেখবেন যে পরিবারের জন্য টাকা ইনকাম করেছেন, যে পরিবারকে চালিয়েছেন শুধুমাত্র পরিবার ভালো থাকার জন্য, অনেক সময় দেখবেন সেই পরিবারের সদস্য আপনাকে বলবেন কি করছেন আমাদের জন্য। অনেক সময় পরিবার বলবে আরে কি করছেন আমাদের জন্য, ভাত খাওয়াইছেন, বাজার করছেন, আর কি তুই আর কি হয়েছে। তখন যে ব্যক্তি করেছে তার হৃদয়টা ভেঙে যায়, আরে আমার সমর্থ উপার্জিত পয়সা দিয়ে তোমাদেরকে চালিয়েছি। সেদিন আপনি ভেঙে পড়বেন না। মনে রাখবেন, দুনিয়ার পরিবারের দরজা বন্ধ, বন্ধুর দরজা বন্ধ, ভাইয়ের দরজা বন্ধ, আত্মীয় স্বজনের দরজা বন্ধ, সকল দরজা বন্ধ হয়ে গেছে, মানে আল্লাহর দরজা আপনার জন্য খুলে গেছে। দরজা কার? আল্লাহর। সেজন্য কখনো টেনশন ডিপ্রেশনে যাবেন আর জীবনে ওই কাজ করবেন না। কোন কাজ? কখনো মানুষকে ঠকিয়ে কখনো বড়লোক হবেন না, কখনো মানুষকে কষ্ট দিয়ে বড়লোক হবেন না, কারো পাতের ভাত ছিনিয়ে নেবেন না, কারো ব্যবসার ঠকাবেন না, কাউকেও যেন কম দিবেন না, কারো কাছ থেকে কোনো সত্য মিথ্যা মিশ্রিত করে 20 টাকা 50 টাকা 1 লক্ষ টাকা ইনকাম করবেন না। কারণ আমার আল্লাহ এমন একটা দুর্ঘটনা আপনাকে দিবে, 1 টাকার বিনিময়ে কোটি টাকা চলে যাবে। কাউকে ঠকালে আল্লাহ কি পছন্দ করে? আমার আল্লাহ পছন্দ করে? কখনো করে না। কখনো কাউকে ঠকানো যাবে? আরো জোরে বলেন, কখনো কাউকে ঠকাবেন না। সেজন্য আমার যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা আজ হতাশায় নিমজ্জিত, অনেক যুবক ভাইয়েরা টেনশন ডিপ্রেশনে। আমি আপনাদেরকে ছোট্ট একটা আমলের কথা বলে দিব, পরীক্ষিত আমল। পৃথিবীর হাজার হাজার মানুষ এই আমল করে। যতজন বলেছেন, ফোন করে বলেছেন হুজুর আপনার এই আমলটা 100% পেয়েছে। সেটা হচ্ছে জীবনের যত ক্লান্তি লগ্ন আসুক, জীবনের যত অপরাজিত সময় আসুক না কেন, জীবনের যত দুঃখ আসুক, এই কাজ হবে না, কখনো সম্ভব নয়। সেই কাজটা এই আমল করে করবেন, আল্লাহ সহজ করে দিবে। সেই আমলটা হচ্ছে রসুল পাকের উপর দুরূদ সালাম। দিনের অথবা রাতের নির্দিষ্ট একটা সময়ে 21 বার, 11 বার, 91 বার, 111 বার আমার নবীর উপর দুরূদ সালাম পড়ে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর যে কাজটা কারো মাধ্যমে হবে না, নবীর দুরূদ সালামের মাধ্যমে আল্লাহ সেটা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঈমানের উপর অটল থাকবো। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন নামাজ। বলেন নামাজ চাই কিনা? মিলাদ কিয়াম, মা বাবার খাদমত, নবীরে দাঁড়াই সালাম, মুরব্বীদের সম্মান, ওই আধগুটি গেলা, ছক্কা গেলা,
ইয়াবা জোরে ইয়াবা এখানে এখানে আল্লাহ, এটা কি শুনলাম আমি? কোথায় ওয়াজ করলাম এটা? অনলাইন কেসিনো, কেসিনো মানে এটা কি? অনলাইনে জুয়া। আল্লাহ রে আল্লাহ আল্লাহ, অনলাইন জুয়া যারা খেলবে, অনলাইন জুয়া জুয়া যারা খেলবে তাদের এই শরীর কখনো জান্নাতে যাবে না। এই শরীরটা কি জান্নাতে নিয়ে যাবেন? বলেন নিয়ে যাবেন? তাহলে অনলাইন জুয়ার টাকা যাদের ফেটে ঢুকছে, আজকের মাহফিলে বসে হাত তোলেন, আমরা আর অনলাইন জুয়া খেলবো? হাত তোলেন, খেলবো? মনে রাখবেন অনলাইন জুয়ার টাকাগুলা হারাম হারাম হারাম, ঠিক কিনা বলেন? আমরা অনলাইন জুয়ার ধারে কাছে যাব? আরো জোরে বলেন, যাব? অনলাইন জুয়া খেলবো? অনলাইন জুয়া দিয়ে শরীরটারে বানাইছেন, মারা গেছেন, ফলাফল কি বলেন? জাহান্নাম। ফলাফল শূন্য শূন্য সমান সমান কি? আরো জোরে বলেন, জিরো জিরো মানে জাহান্নামেরই। আল্লাহ এগুলো থেকে আমাদের হিফাজত করুন। ইয়া নবী সালাম